হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো যে কস্ট অফ গুড সোল্ড নিয়ে যে ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা অবসেস থাকে সেটা নিয়ে মূলত। আর এটার হলো মেন যে ইস্যুটা সেটা হলো গ্রস যে মার্জিন বা বিজনেস ভ্যালুয়েশন যে অংশটুকু থাকে সেটার সাথে কম্পেয়ার করে এবং কস্ট অফ গুড সোল্ড মিস্টেক হলে যে বিজনেসের যে প্রফিটেবিলিটি আসলে ডিস্ট্রয় হয় সেটাও হলো বিষয় থাকে। এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে ডিসকাশন করব। এবং এখানে একটা বিজনেস যে প্রফিটেবিলিটি, শুধু প্রফিটেবিলিটি যে অংশটুকু সেটা কি রেভিনিউ দেখেই আপনারা বুঝতে পারেন? আবার অনেক সময় ইনভেস্টররা বিজনেসে যে ইভ্যালুয়েটেড ম্যাট্রিক্সগুলো থাকে সেটা কিন্তু আ এই জায়গাতে কস্ট অফ গুডস সোল্ড এর যে জায়গাগুলো সেটা কিন্তু কনসিডারেশনে নিয়ে আসে। অর্থাৎ এখানে কোনো রেভিনিউ বা প্রফিটের অংশ না, গ্রস মার্জিনের যে জায়গাগুলো সেটা কিন্তু ফোকাস করা হয়। আর গ্রস মার্জিন পুরোটাই নির্ভর করে কস্ট অফ গুডস সোল্ড এর উপরে। এবং আজকে এই ভিডিওতে আমরা আসলে কথা বলবো মূলত ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যারা আসলে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে অবসেস থাকেন কেন? আম বরাবর মতো আমি মোহাম্মদ মেসবাহুল হোসেন আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। যারা এই ভিডিওর আসলে যারা আসলে এন্টারপ্রেনিউর বা বিজনেস ওনার আছেন বা ফাইন্যান্সিয়াল প্রফেশনাল আছেন বা স্টুডেন্ট বা স্টার্টআপ ফাউন্ডার আছেন, ভিডিওটি তাদের জন্যই মূলত। আর এখানে মডার্ন ফাইন্যান্সের একটা গোল্ডেন রুল আছে। রুলটা কি? রেভিনিউ টেল দ্য স্টোরি, বাট মার্জিন টেল দ্য ট্রুথ। তো আমরা যদি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যখন বিজনেসটাকে অ্যানালাইজ করে, তখন প্রথমে কিন্তু তিনি ৩ টা জিনিস খুব আ মানে ভালোভাবে দেখে। কস্ট অফ গুডস সোল্ড, গ্রস মার্জিন এবং ইউনিট আসলে ইকোনমিকটা কী হবে। কারণ এই ৩ টি মেট্রিক্সের উপর ডিপেন্ড করে বিজনেসের প্রফিটেবিলিটি, অপারেশনাল এফিসিয়েন্সি এবং মার্কেট ভ্যালুয়েশনের উপরে। সো আমি যদি স্ট্র্যাটেজিক ভিউ পয়েন্ট থেকে কস্ট অফ গুডস সোল্ডকে দেখি, তাহলে আমি দেখব দ্য ড্রাইভার অফ দ্য ইউনিট অফ ইকোনমিক্সটা কী ছিল এবং হাই ইমপ্যাক্ট অফ বিজনেস ভ্যালুয়েশনটা অফ দ্যাট ইজ মিন গ্রস মার্জিনটা কী ছিল। এবং এই ২ টা কম্বিনেশনে কিন্তু বিজনেস ভ্যালুয়েশনে যে ইঞ্জিনটুকু সেটা কিন্তু অপারেট হয়। এবং ইন্ডাস্ট্রি ব্রেকডাউন যদি করি, সে কম্পেয়ার টু যে কনজিউমার আ গুডস অফ দ্য কোম্পানি বা ট্যানজিবল প্রোডাক্ট কস্ট এগুলো থাকে। আবার অনেক সময় সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে থাকে। অটোমেটিক্যালি সফটওয়্যার কোম্পানির যে টিপিক্যালি গ্রস মার্জিন থাকে, সরি, কনজিউমার গুডসের ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো 20-40% হতে পারে। এবং আমি যদি গ্রস মার্জিনের কথা বলি যে সফটওয়্যার কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা অটোমেটিক্যালি 70-90% তারা গ্রস মার্জিনে থাকে। এবং এখানে যে প্রাইমারি যে ড্রাইভার থাকলো সেটা হলো ফিজিক্যাল ম্যাটেরিয়ালস এবং লেবার থাকে। বাট এখানে আমি যদি বলি যে প্রাইমারি যে ড্রাইভার কোথায় থাকে সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে, সেটা হলো ক্লাউড হোস্টিং এবং সাপোর্ট লেবার। আবার ব্যালেন্স শিটের ফ্লোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাসেটের একটা অংশ থাকে ইনভেন্টরির। বাট এখানে ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেটের যে অংশটুকু থাকে সার্ভার বা হার্ডওয়্যার এই জায়গাগুলোতে কাজ করে। তাহলে এই যে ইন্ডাস্ট্রি যে বেঞ্চমার্কগুলো সেখানেও কিন্তু ডিপেন্ড করে। সো ধরুন একটা কোম্পানি ১০,০০,০০০ ৳১০,০০,০০০ রেভিনিউ করেছে এবং আমি এটা মানে টাকাটা এক্সাম্পল হিসেবে ছোট ইউজ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো সাউন্ড ইমপ্রেসিভ শোনার পরে। বাট ইনভেস্টর যারা আছে, যারা এক্সটার্নাল ইনভেস্টর আছে, কোম্পানি যখন কোনো কারণবশত তারা ইনভেস্ট করতে চাচ্ছে, তাহলে এখানে গ্রস মার্জিনটুকু তারা শুনতে চায়। মার্জিনটুকু কি? দেখা গেল 20%, তাহলে ইমিডিয়েটলি ইনভেস্টর মানে কনসার্ন হয় যে কেন 20% হতে পারে? বিকজ হাই রেভিনিউ, লো মার্জিন মিন দ্য হাই রেভিনিউ, প্রোডাকশন হাই প্রোডাকশন কস্ট, উইক ইউনিট ইকোনমিক্স, আবার লিমিটেড স্কেলেবিলিটি অপশন। সো এখানে ফাইন্যান্স সেক্টররা ইমিডিয়েটলি তখন কস্ট অফ গুডস সোল্ডটাকে নিয়ে অবসেস হয়। আচ্ছা, সিম্পলি একটা এক্সাম্পল যদি বলি যে রেভিনিউ আপনার ৳১০০, আপনার হলো কস্ট অফ গুডস সোল্ড ৳৬০, তাহলে গ্রস মার্জিন অটোমেটিক্যালি ৳৪০ হবে। তাহলে গ্রস মার্জিনের ফর্মুলাটা কি? রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ক্যালকুলেশনে যদি আমি বলি যে ১০০/৪০/১০০ ইকুয়াল টু 40% হলো গ্রস মার্জিন। তাহলে এখন মিনিং কি? ৳১ সেল প্রোডাক্টের জন্য আপনার ৪০ পয়সা গ্রস প্রফিট হচ্ছে। তাহলে এখন ইমাজিন করুন যে গ্রস অফ গুডস সোল্ড যে জায়গাটুকুতে আছে, যদি কোনো কারণবশত ইনক্রিজ করে যে ৳৮০ হলো।
তাহলে আপনার কিন্তু গ্রস মার্জিন পড়ে যাবে, তাহলে 20% হয়ে যাবে, বাট ৳১ সেলের জন্য 40 পয়সা হবে। তাহলে সাডেনলি বিজনেস মেবি লেস লেস অ্যাট্রাকটিভ হবে ইনভেস্টরদের কাছে। কস্ট অফ গুডস সোল্ড আসলটা কি? এটা আগে বুঝি আমরা। কস্ট অফ গুডস সোল্ডটা হলো র ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, প্রোডাকশন বা ওভারহেড কস্ট, ফ্রেইটিং কস্ট, প্যাকেজিং। তাহলে এখানে রিয়াল কস্ট ডেলিভারি অফ প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কস্ট অফ মেজার করা এখান থেকেই শুরু হয় মূলত। আর ইউনিট যে ইকোনমিক্সটা আছে, ইউনিট ইকোনমিক্স আস্কস দ্য ওয়ান কোয়েশ্চেন, ডাজ প্রোডাক্ট সেল অ্যাকচুয়ালি মেক মানি? যে ইকোনমিক কন্ডিশনটা আছে সেটা কি মানি মেক করতে পারবে কিনা। ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হ্যাভ ডিফারেন্ট গ্রস মার্জিন। আগে আমরা ডিসকাস করেছি যে কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো 20-40% মতো হতে পারে, বিকজ এটার সাথে অ্যাসোসিয়েট কিন্তু র ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, ফ্রেট, এবং এটা ফিজিক্যাল প্রোডাক্টের রিকোয়ার প্রোডাকশনগুলোর সাথে ইনভলভ। আর সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বলেছি 70-90% হতে পারে কস্ট অফ গুডস সোল্ড। এখানে কি কি থাকতে পারে, যে সার্ভার হোস্টিং, কাস্টমার সাপোর্ট, ইমপ্লিমেন্টেশন লেবার, বিকজ ডিজিটাল প্রোডাক্টস স্কেল ডিফারেন্টলি। সো আমরা কস্ট অফ গুডস সোল্ডকে যদি ডিফারেন্ট ইনফ্লুয়েন্সার, ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখি, যে এর ক্ষেত্রে জন্য বিজনেস ভ্যালুয়েশনটা কীভাবে কাজ করে। বিজনেস ভ্যালুয়েশনটা ইনভেস্টর প্রিফেয়ার টু কোম্পানি যে হাই মার্জিন, বিকজ হাই মার্জিন মিন দ্য স্কেলেবল বেশি আপনার হবে, স্ট্রং প্রফিটেবিলিটি হতে পারে, মোর ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল অ্যারেঞ্জ করা যেতে পারে। আর মার্কেটিং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লয়ার কস্ট অফ মিন মোর প্রফিট পার সেল। তাহলে আপনি যত লয়ার কস্ট অফ গুডস সেল করবেন তত বেশি প্রফিট পাবেন, হুইচ অ্যালাও কোম্পানি টু ইনভেস্ট মোর। সেটা হতে পারে মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, গ্রোথ। অ্যান্ড কমন অ্যাকাউন্টিং কিছু মিস্টেক হয় এখানে। যেমন মিস্টেক যদি আমি অন ধরি, যে ফ্রেট কনফিউশন, অর্থাৎ ফ্রেট ইন কস্ট অফ গুডস সোল্ডে অ্যাড হবে, কিন্তু ফ্রেট আউট অপারেটিং এক্সপেন্ডিচারে অ্যাড হবে। মেনি কোম্পানি মিসক্লাসিফাই দিস, অনেক কোম্পানি এটাকে আসলে অনেক সময় ডিফার করে ফেলে। মিস্টেক টু ইনভেন্টরি কন্ট্রোল ফেলোর, অর্থাৎ প্রবলেম যেখানে শুরু হয়, ওয়ার হাউসে চুরি, গুডসের এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া, বা ইনভেন্টরি কাউন্টটা মিসকাউন্ট করে ফেলা, তারপরে আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড কস্ট অফ গুডস সোল্ডটা সেটা হয়ে থাকে। আমরা যদি বলি সফটওয়্যার কোম্পানিতেও কিন্তু ভুল করে থাকে, সে ভুলগুলো কি? এক্সাম্পল 1 হতে পারে কাস্টমার সাকসেস, যেটাকে আমরা বলি কাস্টমার সাপোর্ট যেটাকে বলি, সেটাও কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ড এ নিয়ে যাই। বাট কাস্টমার যে সাপোর্ট সেলিং, যেটা আপসেলিং টিম সেল এক্সপেন্সেস হিসেবে কাউন্ট করা হয়। যদি এক্সাম্পল 2 আমরা মার্কেটিং রেভিনিউ শেয়ারের কথা বলি, এরকম যে পেমেন্টের টু মার্কেটিং পার্টনার যেগুলো আছে অফেন রংলি রেকর্ডেড অফ কস্ট অফ গুডস সোল্ড, এবং এই জায়গাগুলোতেই, বাট দিজ আর দ্য মার্কেটিং এক্সপেন্সেস, এবং এগুলো কিন্তু মার্কেটিং এক্সপেন্সেস। অর্থাৎ আমি যদি পার্টনারদের রেকর্ড করি যে পেমেন্টের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডের জন্য, তাহলে এটা আলটিমেটলি ইস্যুটা কিন্তু পেমেন্টের যে মার্কেটিং পার্টনারকে আমরা পেমেন্ট করলাম, আবার এটা কস্ট অফ গুডস সোল্ডে অ্যাড করলাম, তাহলে এটা আসলে মার্কেটিং খরচ, এটা কস্ট অফ গুডস সোল্ডের অংশ নয়। আনকন্ট্রোল সার্ভার কস্ট, ক্লাউড কস্ট ক্যান বি গ্রো র্যাপিডলি ইফ ইঞ্জিনিয়ারিং টিম ডু নট মনিটর ইউজেস। অর্থাৎ আমি কোনো কারণবশত ডাটা রেখে যাচ্ছি, কিন্তু আনইউজ ডাটাগুলোর কারণেই আমার কিন্তু সার্ভারের যে কস্ট সেটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি যে এই জায়গাগুলোতে কিন্তু আমি লুজিং কনসার্ন হব। তো কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন করে গ্রস মার্জিন, ইউনিট ইকোনমি, বিজনেস ভ্যালুয়েশন, এই 3টা ইস্যু। এবং আমি কনস্ট্যান্টলি অ্যানালাইজ করে যে প্রোডাকশন কস্ট, সাপ্লাই প্রাইসিং, অপারেশন এফিসিয়েন্সিগুলো কী হবে, বিকজ অন মিস্টেক কস্ট অফ গুডস সোল্ড ক্লাসিফাইড কেমন টু দ্য প্রফিটেবিলিটি। সো আপনি শুধু একজন এন্টারপ্রিনিউর হন, তাহলে রেভিনিউ গ্রোথের যে অংশটুকু দেখবেন, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই ট্র্যাক করতে হবে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে মিনিমাইজ করা যায়, গ্রস মার্জিন কীভাবে বাড়ানো যায়, ইউনিট ইকোনমি কি পারসেপশন কাজ করে কি না, এবং এটার দ্বারা যে আপনার যে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আছে সেটা দ্বারা মানি মেক করবে কিনা, বা এর ফিউচারিস্টিক অবস্থানটা কি হতে পারে। সো রিমেম্বার, রেভিনিউ বিল্ড এক্সাইটমেন্ট, বাট গ্রস মার্জিন বিল্ড দ্য রিয়েল ভ্যালু। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং কমেন্টস করুন, শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই মানে যদি থাকে তাহলে অবশ্যই পরের ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।